আসসালামু আলাইকুম সবাইকে। এই তুমি কি জানো যে গুচ্ছের জিকেতে বাংলাদেশ যে অংশটা আছে নর্মাল জিকে সেখান থেকে প্রশ্ন হয়, আন্তর্জাতিক জিকে থেকে প্রশ্ন হয়, এমনকি সাম্প্রতিক প্রশ্ন থেকে কোশ্চেন হয়। সো যারা এখনও জানো না যে আসলে গুচ্ছের জন্য জিকে কী পড়বো, অর্থাৎ আমি লাস্ট মুহূর্তে কী পড়বো, এক্সাম তো হচ্ছে আমাদের এই যে আগামী মাসে, তাই না, 2 তারিখে পরীক্ষা। সো কীভাবে গুছিয়ে নেবো এই জন্য থাকবে আজকের এই ভিডিওতে কথা বলবো গুচ্ছের জিকে ফাইনাল সাজেশন, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে এটা স্টুডেন্টের কমন কথা যে আসলে ভাইয়া আসলে কি পড়বো না পড়বো। হ্যাঁ, তো দেখো আমরা জানি যে গুচ্ছে কিন্তু আমাদের জিকে যে পোর্শনটা সেখানে প্রায় 30 নাম্বার থাকে, ঠিক আছে? এখন সেখানে কয়েকটা পোর্শন থাকে। দেখো প্রথমত হচ্ছে মৌলিক জিকে, অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েটে যে কিছু পাঠ্য ছিল না, যেমন ইতিহাস, ভূগোল, পরিনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান। সো এখান থেকে প্রশ্নগুলো হয়। সো ভাই এই পার্টটা কী ভাই, এটা হচ্ছে মৌলিক জিকে, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে সাধারণ জিকে, অর্থাৎ এখানকার মধ্যে আমরা রাখবো হচ্ছে বাংলাদেশ পার্ট, হ্যাঁ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট, এবং একটা হচ্ছে আমাদের রিসেন্ট পার্ট। সো এই 3টা পার্ট নিয়ে হচ্ছে আমাদের সাধারণ জিকে, এবং সাথে হচ্ছে আমাদের আইসিটি। সো এই 3টা পার্ট থেকে মূলত হচ্ছে আমাদের গুচ্ছের জিকেটা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে সার্কুলার দেখাই যে আসলে গুচ্ছের সার্কুলারে কী দেওয়া আছে, দেখো এই যে বাংলা 35, ইংরেজি 35। এবার আসে দেখো কী লিখছে, সাধারণ জ্ঞানে কী দেওয়া আছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরিনীতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, আইসিটি সংক্রান্ত প্রশ্ন থাকবে কত, 30 নাম্বার। সো আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝলা যে আসলে গুচ্ছে জিকে বলতে কি কি পার্ট, ঠিক আছে? সো আবার বলতেছি, নর্মাল বাংলাদেশ অংশ, নর্মাল আন্তর্জাতিক অংশ, সাম্প্রতিক প্রশ্ন, এবং এই যে আমাদের উচ্চ মাধ্যমিকের ভূপঠিত পরিণীতি অর্থাৎ সিভিক্স, ঠিক আছে? সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, সাথে হচ্ছে আইসিটি, ঠিক আছে? আচ্ছা, সো এবার দেখো ভাইয়া মৌলিক জিকের সাবজেক্ট আসলে কোনগুলো, আমরা কোনগুলো বলছি এখানে অলরেডি দেওয়া আছে। আমি আবার বলছি, দেখো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 20-21 সেশন, 21-22, 23-24 প্রশ্ন অ্যানালাইসিস করে যে দেখেছি সবথেকে বেশি আসে হচ্ছে অর্থনীতি, পরিনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান। হ্যাঁ, এই 4টা সবথেকে বেশি গুরুত্ব, সাথে তো আইসিটি আছে, এবং এর সাথে ভূগোল, যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমরা পড়বো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট যে মৌলিক জীবন কী কী পড়বো, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে হচ্ছে ভাইয়া যে আমাদের এই যে পোর্শনটা আছে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। তো এইখানে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ভাইয়া এই যে আমার শর্ট সিলেবাসের মধ্যে যেই দেওয়া আছে, হ্যাঁ, যে অধ্যায়গুলো দেওয়া আছে এগুলো আমি A to Z শেষ করে ফেলবো, আমি কোনো কিছু বাদ দেবো না, ঠিক আছে? আমার বোর্ড কোশ্চেনে যে এমসিগুলো এসেছে বা ঢাকা ইউনিভার্সিটিতে বা আদার্স ভার্সিটিতে জাহাঙ্গীরনগর যে এই টপিকগুলো থেকে যেখানে কোশ্চেনগুলো হয়েছে আমরা সেগুলো পড়ে যাব A to Z, একদম বিস্তারিত গ্রাফ, চার্ট সব কিছু আমরা দেখে যাবো, ঠিক আছে? এবং শর্ট সিলেবাসের বাইরে অর্থাৎ ফুল সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেখান থেকে আমি শুধু এমসিকিউ সলভ করব, ঠিক আছে? অর্থাৎ বিগত গুচ্ছে যে কোশ্চেনগুলো হয়েছে বা ঢাবিতে যেগুলো হচ্ছে আমি শুধু এমসিকিউ সলভ করবো, ডিপলি পড়ার দরকার নাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমার সিলেবাসের বিষয়টা, যে আমি ফুল নাকি শর্ট। ওকে, আচ্ছা, এবার আসলে হচ্ছে ভাইয়া যে আমি গুচ্ছের জন্য যে আমার নর্মাল সাবজেক্টগুলো আছে বাংলাদেশ আন্তর্জাতিক কোন কোন পার্টে ফোকাস করব, ঠিক আছে? অর্থাৎ নর্মাল জিকে টপিক লিস্ট। সো এখানে হচ্ছে 20-21, হ্যাঁ, 20-21, তারপরে 21-22 এবং হচ্ছে 23-24, এই 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলা গুচ্ছে আসছে, 19-20 আছে। সো এগুলো এখানে দেওয়া আছে যে মোটামুটি এখান থেকে প্রশ্ন বেশি হয়েছে। দেখো প্রথমত হচ্ছে ফুল ফর্ম, বিভিন্ন ধরনের পূর্ণরূপ, এটা হচ্ছে বেশিরভাগ আসে সংস্থা কেন্দ্রিক, হ্যাঁ, যেমন এসডিজি, এমডিজি, সো আর এগুলো আছে, এবং কিছুটা হলো আইসিটি বেসড। সো এখানে হচ্ছে আমরা 2 রকম, একটা হচ্ছে আমাদের সংস্থা অর্গানাইজেশন, একটা হচ্ছে আইসিটি বেসড, আমাদের এটা পড়তে হবে, ঠিক আছে? জাতীয় বাজেট, অর্থাৎ আমাদের এই বছরের যে বাজেট যেটা হয়েছে সেটা প্রশ্ন কিন্তু হবে, ঠিক আছে? যেহেতু অর্থনীতি সাবজেক্টটা আছে এই জন্য এখান থেকে প্রশ্নগুলো হয়। আচ্ছা, উপজাতি, এই কোশ্চেনটা গত 3 বছরে আসছে, উপজাতিদের বাসস্থান, কারা কোথায় বসবাস করে বা ধর্মভিত্তিক মুসলমানকারী কোশ্চেনগুলো হয়, ঠিক আছে? আচ্ছা, আন্তর্জাতিক সংস্থা, এটাও লাস্ট 3 বছর আসছে যে এই সংস্থার দপ্তর কোথায়, সদস্য কয়টা বা কী নিয়ে কাজ করে বা ফুল ফর্ম কি, বা এসডিজি লক্ষ্য কয়টা, এমডিজি কয়টা, এগুলো প্রশ্ন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সংবিধান এখান থেকে আসে, সংবিধানের ধারা, সংশোধনী বা কবে হয়েছে, ব্যক্তিত্বগুলো এখান থেকে প্রশ্নগুলো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নদ নদী এখান থেকে প্রশ্ন হয়েছে গত 2 বছর, 3 বছর মধ্যে 2 বছর আসে। সো একটা হচ্ছে যে কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় মিলিত হয়েছে, অবস্থান কোথায়, এই কোশ্চেনগুলো এখান থেকে হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এইটা
3 বছর বা 2 বছর আসছে যে এসডিজি এমডিজি এই লক্ষ্যমাত্রাটা কী নিয়ে বা কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো আছে। আচ্ছা, মেগা প্রজেক্ট অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে সময় যে বিষয়গুলো ঘটছে, যে কাজগুলো ঘটছে, এখান থেকে প্রশ্নগুলো হয়েছে গত 20, 21, 21, 22-এ, ঠিক আছে। আচ্ছা, রিসেন্ট পার্ট, হ্যাঁ রিসেন্ট পার্ট থেকে প্রশ্ন হয়েছে এবং এটা অনেকটা হচ্ছে যে যুদ্ধ বিপ্লব যেগুলো হয়েছে না, সম্প্রতি সময় যেগুলো গুরুত্বপূর্ণ ঘটছে এগুলা, এবং হচ্ছে খেলাধুলা সম্পত্তিগুলো ঘটছে, এবং জুলাই বিপ্লব থেকে এই বছর প্রশ্ন হবে ইনশাল্লাহ। সো এটা আমরা পড়বো, এবং সাথে ইউনিট সরকার, ঠিক আছে। আচ্ছা, প্রাচীন বাংলার ইতিহাস অর্থাৎ প্রাচীন বাংলা কোন সময় কী ঘটছে না ঘটছে, কারা কী শাসন করছে, কোন শাসনে কী হয়েছে, এই প্রশ্নগুলো আসছে। এবং স্পোর্টস থেকে বললাম ভাই, স্পোর্টস থেকে হচ্ছে বেসিক থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার মধ্যে যে সম্পত্তি যেগুলো ঘটে গেছে সেগুলো, ঠিক আছে। আচ্ছা, আর যুদ্ধ বিপ্লব এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকডেট অর্থাৎ যেগুলো আগেকার ইতিহাস, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরও যেগুলো আছে, যেমন একবার আসছিল হচ্ছে আমাদের ওই যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে কোশ্চেন দেখানো হয়েছিল, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা হচ্ছে রিসেন্ট সময় ঘটছে, এটা হলো প্রাচীন, এগুলো হয়ে গেছে। সো এই ধরনের কোশ্চেন আমরা পড়বো। সো এই হচ্ছে আমাদের গুচ্ছের নর্মাল জিকে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয় কি করব। সো এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে, যেহেতু ভাইয়া গুচ্ছের এক্সাম দিচ্ছ, তোমরা অলরেডি ঢাবিতে এক্সাম দিয়েছো বা অনেকে দেওয়া নাই, সমস্যা নাই, তুমি জাহাঙ্গীরনগর দিয়েছো বা বিপিতে দিয়েছো বা চট্টগ্রামে দিয়েছো বা রাবিতে তুমি দিচ্ছ বা সামনে দিবা, হ্যাঁ অলরেডি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। সো তুমি তো অলরেডি আইডিয়া জানো, তুমি দিকে পড়েছো না। সো এইগুলো কিন্তু গুচ্ছে কাজে লাগবে, ঠিক আছে। সো এই জন্য আমরা গুচ্ছের জন্য বেশি ফোকাস করবো হচ্ছে মৌলিক জিকেতে, এর সাথে আমরা নর্মাল বাংলাদেশ পার আন্তর্জাতিক বোর্ডে একটু ফোকাস করবো, ঠিক আছে। আচ্ছা, এবার ভাই হচ্ছে যাদের প্রিপারেশন গোছানো না, ভাই আমি চাচ্ছি একটা সহায়ক বই হিসেবে পড়তে যাচ্ছি বা কি করব, তাদের ক্ষেত্রে আমাদের এডুকেশন থেকে একটা বই আছে, নামটা হচ্ছে মৌলিকপিডিয়া। সো এই মৌলিকপিডিয়া বইটা থেকে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এডিশন, গত বছর আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয়েছে এই বইটা, এবং এখান থেকে যেখানে পরীক্ষা দিয়ে নাকি কমন প্রশ্ন এসেছে এবং গুচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কমন ছিল। সো ইনশাল্লাহ যাদের চাচ্ছ যে আমি গুচ্ছের জন্য একটা বেস্ট প্রিপারেশন চাচ্ছি, সো এটা আমাদের বেস্ট হবে। এখানে হচ্ছে আমাদের বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটাও দেওয়া আছে, এবং এখানে হচ্ছে দেখো সকল বিষয়ে বিগত প্রশ্ন প্র্যাকটিস দেওয়া আছে, মডেল টেস্ট দেওয়া আছে, হ্যাঁ, এবং অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে দেখো ঢাবি বি ইউনিটের প্রশ্ন দেওয়া আছে, ঢাবি সি ইউনিটের লিখিত এমসিকিউ দেওয়া আছে, এবং গুচ্ছ কুবি শাস্ত্রের প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এবং এর কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এটা হবে। সো এই বইটা তোমাদের সাইফুর রহমান জুবাইর ভাই, তোমার জুবাইর ভাইয়ের লেখা, আমাদের অ্যান্ড্রিউশন জুবাইর যে আমার ফ্রেন্ড, ওর লেখা এই বইটা। সো ইনশাআল্লাহ তোমাদের একটা বেস্ট আউটপুট হবে এই বইয়ের মাধ্যমে, ঠিক আছে। সো আশা করি আমাদের গুচ্ছ জিকে নিয়ে কোনো টেনশন থাকবে না। সো ভাইয়া যেগুলো বললাম ইনশাল্লাহ মেনটেন করলে তোমরা ইনশাল্লাহ একটা বেস্ট আউট পাবা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।